প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। 237 আসনে প্রার্থী ঘোষণা বিএনপির। খালেদা জিয়া লড়বেন 3 আসনে, তারেক রহমান একটিতে। বিশ্বকে 150 বার উড়িয়ে দেওয়ার মতো পারমাণবিক অস্ত্র আছে যুক্তরাষ্ট্রের, বললেন ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার যুদ্ধের সম্ভাবনা নেই, তবে মাদুরোর দিন ফুরিয়ে আসছে, মন্তব্য ট্রাম্পের। অন্যদিকে নিজ দেশে মার্কিন আক্রমণকে স্বাগত জানাচ্ছেন নোবেলজয়ী মাচাদো। ধর্মভিত্তিক সংগঠনগুলোর আপত্তিতে প্রাথমিকের সঙ্গীত শিক্ষক পদ বাদ। রাজস্থানে ট্রাকের ধাক্কায় পুণ্যার্থীদের বাস দুমড়ে মুচড়ে 15 জনের প্রাণহানি। তেলেঙ্গানায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল 20 জনের। ভারতের প্রথম রাজ্য হিসেবে কেরালাকে চরম দারিদ্র্যমুক্ত ঘোষণা করল বামপন্থী সরকার। রাজনৈতিক অস্থিরতা পোশাকের কার্যাদেশ চলে যাচ্ছে অন্য দেশে। গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ বাড়ছে 20%। নির্বাচনের উপর নির্ভর করছে দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ, বললেন প্রধান নির্বাচন কমিশনার। অন্যদিকে আসিফ নজরুল বললেন, রাজনৈতিক দলগুলোর আলোচনায় ঐক্যবদ্ধ নির্দেশনার প্রত্যাশা সরকারের। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নারী বিশ্বকাপে ভারতের প্রথম শিরোপা। বিশ্বজয়ের পর মোট 125 কোটি টাকার পুরস্কার পাচ্ছেন নারী ক্রিকেটাররা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য 237 আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী 1, বগুড়া 7 ও দিনাজপুর 3 থেকে প্রার্থী হচ্ছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া 6 এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1 থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সোমবার বিকেলে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন ফখরুল। যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা হবে এবং কিছু আসন শরিকদের জন্য রাখা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শুধু উত্তর কোরিয়া নয়, রাশিয়া ও চীনও পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে, যদিও তারা তা প্রকাশ্যে স্বীকার করে না। তিনি আরও দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে যা দিয়ে পৃথিবীকে 150 বার উড়িয়ে দেওয়া সম্ভব। সিবিএস নিউজের 60 মিনিটস-এ সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অন্য দেশগুলো পরীক্ষা চালাচ্ছে, আমরাই একমাত্র যারা পরীক্ষা করি না। তিনি উল্লেখ করেন, অস্ত্র বানিয়ে পরীক্ষা না করা বাস্তবসম্মত নয়। ট্রাম্প যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি নিয়ে গর্ব প্রকাশ করে বলেন, রাশিয়ার দ্বিতীয় স্থানে, চীন অনেক পিছিয়ে, তবে 5 বছরের মধ্যে তারা সমান পর্যায়ে পৌঁছাবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়ানোর সম্ভাবনা নাকচ করেছেন, তবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দিন ফুরিয়ে আসছে বলে সতর্ক করেছেন। সিবিএসের 60 মিনিটসে ট্রাম্প বলেন, যুদ্ধ হবে বলে আমি মনে করি না, তবে তারা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছে না। মাদুরোর দিন হাতে গোনা কিনা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, হ্যাঁ, আমি তাই মনে করি। স্থল হামলার সম্ভাবনা নিয়ে ট্রাম্প বলেন, সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলবো না। অন্যদিকে ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি উপকূলে বৃদ্ধি দেশটিতে সরকার পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। তিনি নিকোলাস মাদুরোকে সরাতে সহায়তা করলে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকেও স্বাগত জানাবেন। ধর্মভিত্তিক সমালোচনার কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সৃষ্টি করা সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষকের পদ বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2025-এ কিছু শব্দগত পরিবর্তন আনা হয়েছে। মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আক্তার খান জানান, গত অগস্টে জারি করা বিধিমালায় 4টি ক্যাটাগরির পদ থাকলেও সংশোধিত বিধিমালায় 2টি ক্যাটাগরি রাখা হয়েছে। সঙ্গীত ও শরীরচর্চার সহকারী শিক্ষকের পদ নতুন বিধিমালায় নেই। সমালোচনার কারণে পদ বাতিল করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।
ভারতের রাজস্থানের ফালুদি জেলার মাতুদা গ্রামে একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে কমপক্ষে 18 জন নিহত ও 3 জন আহত হয়েছেন। নিহতরা সবাই যোধপুরের সুরসাগর এলাকার বাসিন্দা ছিলেন এবং কোলাইত মন্দির থেকে কপিল মুনি আশ্রমে প্রার্থনা করে বাড়ি ফিরছিলেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের চিকিৎসার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলায় বাস ও পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে 20 জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনা ভিকারাবাদ হায়দ্রাবাদ মহাসড়কের চেভেলায় ঘটে, যেখানে দ্রুতগতির ট্রাক বাসকে ধাক্কা দিলে ট্রাক উল্টে বাসের উপর পাথর পড়ে। কেরালা ভারতের প্রথম রাজ্য হিসেবে চরম দারিদ্র্য নির্মূলের কীর্তি অর্জন করেছে। শনিবার কেরালার বিধানসভার বিশেষ অধিবেশনে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এ ঘোষণা দেন। তিনি বলেন, 2021 সালে মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং এটি নির্বাচনী প্রতিশ্রুতির পূরণের অংশ। কেরালা বিশ্বের দ্বিতীয় রাজ্য হিসেবে এই কৃতিত্ব অর্জন করল। 2020 সালে চীনের সব প্রদেশ চরম দারিদ্র্যমুক্ত হয়েছিল। রাজ্যটি ইতিমধ্যে 100% সাক্ষরতা, প্রথম ডিজিটাল স্বাক্ষর রাজ্য এবং সম্পূর্ণভাবে বিদ্যুতায়িত। বিভিন্ন উদ্যোগের মাধ্যমে হাজার হাজার মানুষ চরম দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে। রাজনৈতিক অনিশ্চয়তা, গ্যাস সংকট ও বিদ্যুৎ ঘাটতির কারণে বাংলাদেশের তৈরি পোশাক খাতের নতুন কার্যাদেশ অনেকটাই প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বী দেশে চলে যাচ্ছে। খাতের রপ্তানি প্রবৃদ্ধি সংকটে পড়তে পারে এবং দেশের অর্থনীতিতেও প্রভাব পড়বে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক স্থিতিশীলতা, জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ ও দক্ষ অবকাঠামো ছাড়া পোশাক খাতের ভবিষ্যৎ ঝুঁকির মুখে। রোববার সোনারগাঁও হোটেলে বিজিবিএ আয়োজিত বর্তমান চ্যালেঞ্জ ও করণীয় সেমিনারে বক্তারা জানান, অবরোধ, লোডশেডিং ও গ্যাস সংকটের কারণে কারখানাগুলো সময়মতো উৎপাদন শেষ করতে পারছে না। আন্তর্জাতিক ক্রেতাদের সময়মতো পণ্য পৌঁছে দিতে অনেক রপ্তানিকারক ব্যয়বহুল বিমান পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। ফলে খরচ বেড়ে ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নতুন টেলিকম পলিসি বাস্তবায়নের কারণে বাংলাদেশে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ 20% বাড়বে। আইএসপিএবি সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম জানিয়েছেন, 500 টাকার সংযোগ খরচে 100 টাকা এবং 1000 টাকার সংযোগে 200 টাকা বেড়ে যাবে। তিনি সতর্ক করেছেন, পলিসি সংশোধন না হলে বাংলাদেশ ডিজিটালি শাটডাউন হয়ে যেতে পারে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, বাংলাদেশ বর্তমানে অত্যন্ত সংবেদনশীল মুহূর্তে দাঁড়িয়ে আছে এবং দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ আগামী নির্বাচনের উপর নির্ভর করছে। সোমবার আনসার ভিডিপি নির্বাচনী প্রশিক্ষণ পরিদর্শনকালে তিনি বলেন, নাগরিক ও চিফ ইলেকশন কমিশনার হিসেবে তার দায়িত্ব ভবিষ্যতের জন্য বাংলাদেশের গণতন্ত্র নিশ্চিত করা। অন্যদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, সরকার নতুন কোনো উদ্যোগ নিচ্ছে না, তবে রাজনৈতিক দলগুলোকে নিজেদের উদ্যোগে আলোচনা করে সরকারের জন্য ঐক্যবদ্ধ নির্দেশনা প্রদান করার আশা রয়েছে। তিনি বলেন, গত 15 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী দলগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে একসাথে আন্দোলন করেছেন এবং প্রতিকূল সময়ে নির্যাতনের শিকার হয়েছেন। নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো শিরোপা জিতেছে ভারত। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে 52 রানে হারিয়ে হারমানপ্রীত কৌর ও স্মৃতি মান্ধানার দল ইতিহাস গড়েছে। রোববার অনুষ্ঠিত ফাইনালে প্রায় 50,000 দর্শকের সামনে বিশ্বজয়ের উল্লাসে মেতে ওঠে গোটা স্টেডিয়াম। বিশ্বকাপ জয়ী ভারতীয় নারী দল পাচ্ছে বড় অঙ্কের আর্থিক পুরস্কার। আইসিসির প্রাইজ মানি হিসেবে তারা পাচ্ছে $44,80,000 আর বিসিসিআই দিয়েছে অতিরিক্ত 51 কোটি রুপি। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.